হ্যালো। আরে এখনো ঘুমায় উঠিস নি? আজকে শিক্ষক দিবস বটে, তুই জানিস না নাকি? A few moments later. গুড মর্নিং সবাইকে। যদি সকাল সকাল কেউ একজন আমাকে না ফোন করতো তাহলে হয়তো আজ আমি উঠতেই পারতাম না। কারণ হচ্ছে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভিডিও শুরু করার আগে আমি জানাই যে আমার থেকে বড় এবং আমার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকে হ্যাপি টিচার্স ডে এবং শুভ শিক্ষক দিবস। তো সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি, আর এখন যাব আমার একটা শিক্ষকের কাজ। তিনি আমাকে ক্লাস 4 থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দিয়েছেন। আমার আরও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে, আমার থেকে বড় গুরুজনেরা রয়েছে, যারা আমাকে একটা খারাপ পথ না দেখিয়ে একটা ভালো পথ দেখিয়েছে। তো সবার প্রথমে আমি যাব সেই শিক্ষকের কাজ যার কাছে আমি ক্লাস 4 থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছি। যেখানে টিউশনে পড়াইতো সেখানকে আমি গেছিলি, তো সেখানে আমি পালি নাই, কারণ একটু লেট হয়ে গেছিলো আমার যাতে। তো সেখান থেকে বেরিয়ে গেছে, মানে কম্পিউটার করাই কম্পিউটার সেন্টার চলে গেছে, তো আমি সেখানেই যাব। তো আমি আর দেবাশিস এখন বেরিয়েছি, রাস্তার মধ্যে আছি এই যে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি বড়াবাজার পৌঁছে গেছি, আর স্যার আছে উপরে, এখন উপর যাব। তো ভেতরে যাই কন্টিনিউ না করতে পারার জন্য সরি, আমিও খুব দুঃখিত সেটার জন্য। তো যার কথা আমি সকাল থেকে বলছিলি, যার কথা যত বলবো ততই আমার কাছে কম পড়ে যাবে, তিনিই হলেন এই মানুষটা। তো আমি আর দেবাশিস এখন যাব মাধ্যমিক থেকে এইচএস পর্যন্ত যে স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছিল সেই স্যারের কাছে। তো ফাইনালি আমরা এখানকে পৌঁছেছি, আর এখন আছি রুমের মধ্যে, ঠিক আছে। আর ইনি হলেন সেই স্যার যার কাছ থেকে আমি ক্লাস মানে মাধ্যমিকের পর থেকে এইচএস পর্যন্ত আমি স্যারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলি। আজকে জলের কারণে অনেক স্টুডেন্ট এখানে পৌঁছতে পারে নাই, আর আমরা পৌঁছেছি যেহেতু আমাদের বাইক আছে। সাইকেল যাদের যাদের আছে ওরা এখনো পৌঁছতে পারে নাই। তো স্যারদের চরণে প্রণাম জানাই। এখন পৌঁছিলাম আমি ঘর, আর এখন যাব খাবার দাবার খাবো, আর খাবার দাবার খাইয়ে এখন যাব ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যেখানে পড়াশোনা করেছি সেইখানকে, মানে স্কুল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই আমাদের স্কুল, যেটা আমাদের ছোটোর সময় নরক মনে হতো, কিন্তু অরিজিনাল আমাদের এটাই ছিল স্বর্গ। তো যাই হোক আমরা পৌঁছেছি, এখন সব মাস্টারের সাথে দেখা করবো। এখনও পর্যন্ত প্রোগ্রাম আমাদের স্টার্ট হয়নি, একটু পরেই প্রোগ্রাম স্টার্ট হবে। তো মাস্টারদের সাথে দেখা করবো, আর তারপর যাবো ঘর। মানে প্রোগ্রাম লাস্ট পর্যন্ত দেখাতে পারবো না, তো যতটা দেখাতে পারবো অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। ছাড়া হয়তো আমাদের এই যে স্কুল শিক্ষা, এই স্কুল শিক্ষাটাকে আমরা মানে গড়ে উঠতে পারতো না। নারীরা আজ যে আমাদের বিদ্যালয়ে, প্রত্যেকটা বিদ্যালয়ে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি, তার অবদানটা, প্রধান অবদানটা যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে বিদ্যাসাগর।
পাথরের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তো অনুষ্ঠান শেষ না হতেই আমি আলি ঘর, আর এখনও আমার যে সকল ছোটো ছোটো ভাই বোনরা রয়েছে তারা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এবছর আজকের দিনে কোথাও আমি পার্টিসিপেট করি নাই, কারণ সেরকমভাবে আমাদের কোনো প্রস্তুতি নেওয়া ছিল নাই, সেই জন্য। তো যাই হোক, একটু পরেই মানে বিকালে আমার দাদা যে সকল স্টুডেন্টগুলোকে পড়ায় এবং আমার যে সকল জুনিয়র স্টুডেন্টগুলো রয়েছে তারা একটু পরেই এখানে আসবে এবং একটু পরেই আমাদের বাড়িতেও অনুষ্ঠান শুরু হবে। আমাদের হয়ে গেছে বিকাল, আর বিকাল আমাদের এই যে সবাই উপস্থিত হয়েছে এখানে, যত যে আছে আর কি, অনেকজন উপস্থিত হতে পারে নাই, তো যতজন উপস্থিত আছে এখানে কিছু অনুষ্ঠান হবে ছোটোখাটো একটা, তো তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। চলো মিউজিকটা চেঞ্জ করি। বলে লিবু পিঠে চা এ বাপুরাম